যদ্দূর মনে পড়ে সালটা ওই 2023 সালের ওই প্রথম দিক করে। সেই দিনকে মুষলধারে ভীষণ বৃষ্টি হচ্ছে, আর আমি বাজার থেকে বেশ কয়েকটা গাছ কিনে এনেছি। আর ও কিন্তু আজকে বৃষ্টির জন্য খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খাবে বলে বাজার থেকে ঠিক তাই বাজারও করে এনেছে। সেই সময়টাতে না আমি 5,000-এর বেশি সাবস্ক্রাইবার নিয়ে একটা ছোট্ট ইউটিউব চ্যানেল চালাতাম, ইউটিউব সই শিল্পা বলে। বৌদি এসে মাছটা খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে গেছে। আজকে আমাকে টিফিনও বানাতে হয়নি, কারণ ও বাজার থেকে ফেরার সময় পরোটা কিনে এনেছে আর চিনি ছাড়া চা বানিয়ে নিয়েছি। ও যেহেতু চিনিটা খায় না, এইবারে আমি কাপেতে চিনিটা গুলিয়ে নেব। আমি কিন্তু আবার বাবা চিনি ছাড়া একেবারে চা খেতে পারি না, ভীষণ তিতো লাগে। টিফিন সারার পরে এবারে ইলিশ মাছ ভাজা আর বানাবো খিচুড়ি। খিচুড়িটা বানিয়ে ফেলেছি, ভাজছি এবার ইলিশ মাছ। কিন্তু তবে সেই দিনকে না ইলিশ মাছটা দেখতে ভালো হলেও খেতে কিন্তু একদম ভালো ছিল না। কি জানি এখন নাকি শুনছি পুকুরেও নাকি ইলিশ মাছ চাষ হয়, এটা আবার সেই ইলিশ নাকি। তা যাই হোক, খিচুড়িটা বেশ ভালো হয়েছিল, তার সঙ্গে বেগুন ভাজা হলে একেবারে তো জমিয়ে যায়। আর কি লাগে বলো, তার উপরে আবার ইলিশ মাছ ভাজা হলে তাহলে তো আর কথাই নেই। তবে সেই দিনকে ভাগ্যটা ভীষণ খারাপ, ও খুব একটা মাছ চেনে না, সেই কারণে ইলিশ মাছটা বুঝতে পারেনি। আর দেখো ইলিশ মাছটা কেমন পোনা মাছের মতো দেখতে। তা যাই হোক, খাওয়া দাওয়া শেষে প্রত্যেক দিনের মতো সেই দিনকেও আমার দেখো দেখি তাও নয় করে বিয়ের 5-6 বছর কাটিয়ে ফেলেছি, তাও আজও বাপের বাড়ি বলতে বারবার হোঁচট খাই, নিজের বাড়ি বলতে ইচ্ছে করে। তো প্রত্যেক দিনের মতো আজকেও বিকেলে কিন্তু চলে এসেছিলাম আমার নিজের বাড়িতে, আর এখানে পুরীর বাস ছাড়ছিল সেটাই দেখছিলাম। তো আমরা আবার সেই টাইমটা করে না রোজ ঘুরতে বেরোতাম। এবার অনেকেরই প্রশ্ন হতে পারে, মানে যারা আমার নতুন বন্ধু, আমি রোজ আমার বাড়ি কি করতে যাই? আমার ওখানে একটা ছোট্ট সোনার দোকান আছে, সেইটারই খোলার জন্য যাই, মানে দোকানটা একটা বেলায় খুলি আর কি। আর সেখান থেকে ফেরার সময় একটু ওই গড়িয়া, বালিগঞ্জ, কোনো দিনও বা রক্ষিতের মোড়, যেদিন যেরকম সময় হাতে থাকে আর কি। ওর ভীষণ বিজি শিডিউল, রোজ মানে যে কোনো সময় ঘোরার সময় বের করতে পারে না, তবে ঘুরতে ভীষণ ভালোবাসে। তো ওরই আবদারে বলতে পারো বা জোড়াজুড়িতেই আমি কিন্তু রোজ ঘুরতে যাই। ভীষণ টায়ার্ড লাগে, বুঝেছো তো। রীতিমতো প্রায় সময় আমরা লড়াই করতাম যে ঘুরতে যাব আর যাব না বলে। আবার তোমাদের মনে হতে পারে এটা আবার কোন সিনে চলে এলাম। ওই যে পুরীর বাস যাচ্ছিল আমরা দেখেছি, ওর হঠাৎ মনে হলো এক্ষুনি যেতে হবে। তো পুরী যাওয়া তো আর সম্ভব না হঠাৎ করে, তাই যাচ্ছি বকখালিতে। তো চলো বকখালিতে তারপরের দিনেই ঘুরে আসি। এবারে আর একটা প্রশ্নের উত্তর তোমাদের না বলাতেই দিয়ে দিই। আমি হঠাৎ করে 2023 সালের ভিডিওটা কেন ছাড়ছি? অনেক দিন আমি এই সোশ্যাল মিডিয়া থেকে একটু বিরতি নিয়েছিলাম একটা বিশেষ সুন্দর কারণে। আমি নতুন মা হয়েছি, তো সেই সুন্দর মুহূর্তগুলোকে ভালো করে নিজের করে পাওয়ার জন্য এই সমস্ত দিনগুলোতে আমি আর অন্যদিকে মন দিইনি, সমস্ত মনটা আমার সন্তানের দিকেই দিয়েছি। তবে ভিডিওগুলো রেখে দিয়েছিলাম, মনে ছিল যে সময় হলে আমি এই ভিডিওগুলো অবশ্যই পোস্ট করব সবার মতো, কীরকম আমিও দেখব। তো যাই হোক, বকখালি গিয়ে একটু টুকটাক ঘুরেও নিলাম, আর দুপুরের লাঞ্চটাও সেরে নিচ্ছি। এখানে নিয়েছি মুগ ডাল, আর সাথে ছিল ঝুরি আলু ভাজা, আর কী সব ছিল না সত্যি বলতে মনে নেই, ভিডিওতে দেখা গেলে মনে থাকবে, মানে মনে থাকতো আর কি। তবে বকখালি যাব কাঁকড়া খাবো না এটা হয় না, আমি বিয়ের পরেই বকখালি গিয়েছি বহুবার। আর প্রত্যেকবারই এমনভাবেই হুট করে রাতে সিদ্ধান্ত নিয়ে ওই স্কুল ব্যাগে কয়েকটা জামাকাপড় ভরে নিয়ে দে দৌড়।